নমস্কার বন্ধুরা, কলকাতা ইন ডিটেলস সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি দক্ষিণ কলকাতার জনপ্রিয় এবং ব্যস্ততম জায়গা রাসবিহারীতে। এই রাসবিহারীর নামকরণ হয়েছে স্যার রাসবিহারী ঘোষের নামে, যিনি একজন ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং সমাজসেবী ছিলেন। এটি রাসবিহারী মোড়। এটি একটি চৌরাস্তার ক্রসিংও বলতে পারে। এর চারটি কোণে রয়েছে 4 রকমের আকর্ষণ। তাহলে চলুন এর এক একটি কোণের চমক আজ উদ্ঘাটন করা যাক। এই যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে, এদিক দিয়ে সোজা গেলেই প্রথমে আপনাদের চোখে পড়বে চৈতন্য ইনস্টিটিউট। এটি 1964 সালে 29শে জুন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্যোগে তৈরি হয়েছিল। এখানে সকাল সন্ধ্যে রাধা গোবিন্দের নিত্য পূজা হয়, গীতা পাঠও হয়। আরও একটু গিয়ে রাস্তা পার হলেই আপনারা দেখতে পাবেন এই গুরুদ্বার। প্রধানত শিখ সম্প্রদায়ের হলেও যে কোনো মানুষ এখানে যেতে পারে। আমাদের দৈনন্দিন কাজের চাপ ও স্ট্রেসফুল লাইফের মধ্যে এটি হলো মাইন্ড রিলিফ এবং সোল রিফ্রেশমেন্টের একটি দারুণ জায়গা। এই রাস্তা ধরে আরও কিছুটা চলে গেলেই এই ব্রিজটি আপনাদের চোখে পড়বে। এটিকে স্থানীয় লোকেরা কেওড়াতলা ব্রিজ নামেই চেনে। ব্রিজটিতে উঠতে গিয়েই প্রথমেই চোখে পড়বে এই স্মৃতিসৌধটি। এটি কলকাতার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সমাধিসৌধ। এছাড়া এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ছোট বড় স্মৃতিফলক ও স্মৃতিসৌধ। এগুলি প্রত্যেকটি কলকাতার বহু বিশিষ্ট মানুষের স্মৃতিসৌধ এবং স্মৃতিফলক। এগুলির মাধ্যমে তারা আমাদের কাছে চিরস্মরণীয়। এটি কেওড়াতলা মহাশ্মশানের কাঠের চুল্লির গেট। এটি হলো কাঠের চুল্লি। দীপান্বিতা কালী পুজোয় এখানেই মা কালীর আরাধনা হয়। কেওড়াতলা মহাশ্মশান দক্ষিণ কলকাতার বৃহৎ এবং অন্যতম গুরুত্বপূর্ণ শ্মশানঘাট। কাঠের চুল্লির পাশে এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো মাইসোর গার্ডেন বা মহীশূর উদ্যান। এই কারুকার্যপূর্ণ গেটটির মাথায় একসময় সোনার ঘর ছিল, যেটি 1970-75 পর থেকে আর দেখা যায়নি। গার্ডেনটি ছোট ছোট সুন্দর রকমারি গাছ দিয়ে পূর্ণ এবং সুসজ্জিত। এটি জনগণের জন্য সকাল সন্ধে খোলা থাকে। সুসজ্জিত এই গার্ডেনের শেষ প্রান্তে রয়েছে একটি বিষ্ণু মন্দির। ছাড়া গার্ডেনটির চারদিকের দেওয়ালে রয়েছে সুন্দর ছবি এবং টেরাকোটার কিছু কাজ। এই গার্ডেনটির ঠিক পাশেই রয়েছে বৈদ্যুতিক চুল্লি। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই শ্মশানের আধুনিকরণ করেছিলেন। শ্মশান প্রতিষ্ঠার আগে অঞ্চলটি ছিল কেওড়া গাছের জঙ্গলে পরিপূর্ণ, তাই এর নাম কেওড়াতলা। ব্রিজ দিয়ে সোজা চলে গেলে চেতলায় যাওয়া যায়। আবার আমরা চলে আসলাম সেই রাসবিহারী মোড়ে। এবার অন্য একটি দিকের চমক আপনাদেরকে দেখাবো। যেদিকে গাড়িগুলো চলে যাচ্ছে সেই দিকে গেলে এই রাস্তাটি পড়বে এবং এই রাস্তার সোজা গেলেই আমরা পেয়ে যাব এই চার্চটি। চার্চটির ঠিক উল্টো দিকে এই স্কাইওয়াকটি তৈরি হচ্ছে। এটি হলো কালীঘাট স্কাইওয়াক। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের মতো কালীঘাটেও যে স্কাইওয়াক তৈরি হচ্ছে সেটা আমরা সকলেই শুনেছি। এখনো কাজ চলছে, সম্ভবত আগস্টেই এর উদ্বোধন। স্কাইওয়াকের এই নিচের রাস্তা ধরেই আমরা চলে গেলাম এই মন্দিরে, হ্যাঁ, কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরের এই অভিনব আধুনিকরণ সত্যি নজর কাটছে। আপনারা যারা আগে এসেছিলেন তারা দেখতে পাবেন এটি হলো মূল ফটক। কান্ন সতীপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই কালীঘাট। এই মন্দিরটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। পুরাণ মতে এটি বারাণসী তুল্য স্থান। প্রতিদিন ভোর 4টে মায়ের মঙ্গল আরতির সাথেই
দিন শুরু হয়। এই মন্দিরটি 90 ফুট উঁচু। 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি 3টি সোনার চূড়া আছে। আবার আমরা যথারীতি রাসবিহারী মোড়ে চলে এলাম তৃতীয় দিকটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই তৃতীয় দিকটি হতে পারে আপনাদের শপিং ডেস্টিনেশন। এই যে সাদা গাড়িটি যেদিক দিয়ে যাচ্ছে সেই বরাবর সোজা চলে গেলেই আপনারা দেখতে পাবেন একটি বিরাট শপিং মল। এটি হলো লেক মল। এই মলে অনেক ছোট ছোট নানা রকমের দোকান আছে, সিনেমার হল এবং ফুড কোর্টও আছে। এটি হলো মলের ভিতরের অংশ। দেখতেই পাচ্ছেন অনেক মানুষের সমাগম এখানে এবং অনেক স্টোর আছে। নানা ধরনের স্টোর আপনারা এখানে পেয়ে যাবেন। মলের বাইরে এই জায়গাটিকে লেক মার্কেট বলা হয়। বিশেষত এটি সবজি মার্কেট, ফুলের মার্কেট হিসেবেই সকলের কাছে পরিচিত। মেন রোড ধরে সোজা চলে গেলেই আপনারা দেখতে পাবেন একটি ঘেরা মাঠ। এটি হলো দেশপ্রিয় পার্ক। এখানে নানা ধরনের খেলা যেমন ক্রিকেট, ফুটবল শেখানো হয়। এছাড়া টেনিসও শেখানো হয়। পাশে ক্লাব আছে। আর এই মাঠটিতে কলকাতার জনপ্রিয় দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এখানে যে কোনো মানুষ প্রবেশ করতে পারে। এখানে অনেক বসার জায়গাও আপনারা পাবেন। আর এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সাদা রঙের, এটি হলো একটি সিনেমার হল। পরে আপনাদের ডিটেলসে এই হলটি দেখাচ্ছি। মাঠ থেকে বেরিয়ে এই রাস্তাটি পাশেই দেখতে পাবেন এই হলটি। এটি হলো প্রিয়া হল। মাঠ থেকে যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছিলেন এটি সেটা প্রিয়া হল। এই হল থেকে সোজা হেঁটে গেলে দেখতে পাবেন এই মঠটি। এটি একটি হিন্দু মঠ, মহানির্মাণ মঠ নামে পরিচিত। মঠ থেকে সোজা বেরিয়ে এই জায়গাটি আপনারা দেখতে পাবেন। এটি হলো দক্ষিণ কলকাতার প্রত্যেকটি মানুষের জনপ্রিয় শপিং ডেস্টিনেশন গড়িয়াহাট মার্কেট। শপিংয়ের যাবতীয় জিনিস আপনাদের পছন্দ মতো বাজেটে এই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। প্রচুর দোকান এখানে আছে। প্রতিদিন বহু মানুষের সমাগম এই মার্কেটে হয়। নানা রকমের জিনিস এই মার্কেটে পাওয়া যায়। জুতো থেকে আরম্ভ করে বিছানার চাদর, পরনের শাড়ি, গেঞ্জি, কুর্তি, হাফ প্যান্ট, নানা রকম মেয়েদের সাজার জিনিস, ঠাকুরের পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। রাসবিহারীর আরও একটি দিক চলে যাচ্ছে টালিগঞ্জের দিকে। টালিগঞ্জ কথাটির সাথে আমরা সবাই পরিচিত টলিপাড়া থেকে। এটি হলো রাসবিহারী মেট্রো, যেটি কালীঘাট মেট্রো নামে পরিচিত। রাসবিহারীর 4 কোণে মেট্রো 4টি গেট আপনারা পেয়ে যাবেন। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।